আপনারা জানেন গত 26/6/2026 খ্রিস্টাব্দ তারিখে সংঘবদ্ধ অপরাধী চক্র 4 জন ভিকটিমকে অস্ত্রের মুখে জিম্মি করে টেকনাফের গহীন পাহাড়ে আটক করে এবং মুক্তিপণ হিসাবে ভিকটিমদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা আদায়ের জন্য অপরাধী চক্র ভিকটিমদের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 30 জুন 2026 তারিখ 14:30 ঘটিকায় CPC-1 টেকনাফ র্যাব 15 কক্সবাজারের একটি আভিযানিক দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বাহারছড়ার পাহাড়ের ভেতর থেকে আটকে রাখা জঘন্য নির্মম নির্যাতনের শিকার 4 জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর থেকেই জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাবের চিরুনি অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গত 18/7/2026 তারিখ রাত আনুমানিক 9টা 20-এ র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নীলা ইউপির 7 নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোহাম্মদ রাসেল বয়স 28 এবং আরমান বয়স 21-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিদের পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর গ্রহণ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিস্তারিত পরিচয়। 1 নম্বর আসামি যে মোহাম্মদ রাসেল, সে রঙ্গিখালী স্কুলের পাশে নীলা ইউপি থানা টেকনাফের মৃত সুলতান আহমেদের পুত্র এবং আরেকজন দ্বিতীয় আসামি যে আরমান, সে রশিদ আহমেদ, মাতা সানজিদা বেগম, জুম্মাপাড়া রঙ্গিখালী ইউপি নীলা টেকনাফ এলাকার বাসিন্দা।